দেখো 11:05। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দেখো নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 9টার সময়, মেয়ে উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। তো উঠে আর কি, মেয়ে কিন্তু কিচ্ছু খায়নি আজকে, শুধু একটা বাদাম একটা দুটো কিশমিশ খেয়েছে, আর কিচ্ছু খেলো না। খেতে ইচ্ছা করে না সকালবেলা। অ্যাপেল, কাপকেক, ও দুটো বিস্কিট খেয়েছে। বিস্কিট দিলাম তাও দুটোর বেশি খেলো না। অ্যাপেল খাবো না, কাপকেক খাবো না, রুটি মাখন খাবো না, বাটার রান্না দিলাম তাও খাবে না। যাই হোক, আমি উঠলাম, উঠে আমার যেই ব্রেকফাস্ট করলাম, করে সব ঝাড়া মোছা করে টাওয়ালটাকে ওই ঘরে রোদে দিয়ে এলাম, আর মাথায় তেল দিলাম। আর একটু শ্যাম্পু করবো, তাই জন্য মাথায় একটু ভালো করে বাইরে গিয়ে, এখানে অনেক চুল পড়ে, বাইরে সিঁড়ির কাছে গিয়ে ভালো করে তেল দিয়ে আছড়ে এলাম। ওমা, তেল দিতে গেছি, আরেকটা জিনিস, ওই যে ক্রিস্টিনাকে ওর দিদন এক কোলে নিয়ে আরেক কোলে বালতি নিয়ে ছাদে যাচ্ছিল, পারে আমাকে দেখে বললো নে না একটু, তা আমি নিয়ে ঘরে চলে এলাম। আমার মেয়ের বন্ধু এতক্ষণ বাবু ওকে আগলে বসেছিল, বলছি বাবু ওকে ধরে থাক, পড়ে যাবে, ওর পেছনে ওকে আগলে বসেছিল, তারপরে টেডিটা দিয়ে এখানে বসে খেলা করছে। কিটিনা সোনা, কি নেবে কি নেবে কি নেবে ও বড় মা, কি নেবে? আসলে ওর বড় মায়ের শরীরটা ভালো না, আর ওর মাদের নতুন ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটের কাজ হচ্ছে, সেখানে গেল। ওর দিদন ওকে নিয়ে কাজ করছিল, আমাকে দেখতে পেয়ে বললো একটু নে, বেশিক্ষণ রাখবো না, ছাদে গেছে, বললাম এসে নিয়ে যাবে, কারণ আমি আবার একটা রান্না করবো। আরে তুমি ও দেখছে, কি দেখছো? পাঙ্খা পাঙ্খা ফ্যান দেখছে, দেখ না কিরনি করে। কিটিনা কিটুনি এক্ষুনি আসছে, কিটিনা। ঠিক আছে, দেখি খানিকক্ষণ এগোই, তারপরে ফিরে আসছি। দেখো কি অবস্থা করেছে, ওইটাকে দিয়ে এসছি, আর এটা এই যে শাড়ি পরে খেলা করছে। দেখ, খালি ব্রাশ করার সময় ব্রাশ করতে চায় না, আর এখন দেখো এটা দিয়ে ব্রাশ করছে, শাড়ি পরে মা হয়েছে। আমি এদিকে বানাচ্ছি ভুনি, আলু ভেজে রেখেছি, ভুনি বানাবো, ভুনি, মাংসের ভুনি। এই যে মাংস সিদ্ধ করা, ওদিকে সব রান্না হয়ে গেছে, খালি এটা হলেই হয়ে যাবে। ওই 1:15 বাজে, রান্না বান্না ঘর মোছা সব হয়ে গেছে, এবার এটাকে স্নান করাবো। সরঞ্জাম বার করেছি, আর ওই ক্রিস্টিনার পর আবার ওর ভাইটা এসেছিল, জুয়েল, দুটোই মিলে খেলে গেল। এখন এটাকে স্নান করিয়ে আমি স্নান করে আসবো, তারপরে খাওয়াবো। ঠিক আছে, যাই স্নানটা করিয়ে আসি, জল মনে হয়ে গেছে। টাওয়াল নিয়ে এলাম ওই ঘর থেকে, 1:30টার সময় গেছি, পাক্কা 8 ঘন্টা লাগলো মাথা খুশি স্নান করতে। 2টো বাজে এখন, এটা 5 মিনিট ফাস্ট। এই যে দুষ্টু খেলা করছে, খাবে এখন। আজকে আমাদের হয়েছে ভাত, ফুলকপি গাজর আলু ভাজি, এইটা সেই গেলা ভুনি, একটু গেলা গেলা করে করেছি। এতে কালকে 4 পিস মাছ ভাজা, ডাল, এগুলো কি সালাড ফালাড, কাপড় রোজই তো কাপড়ে সাবান দিই, তারপরে মাথা ঘষে স্নান করলাম, তাই একটু দেরি হয়। এবারে ওটাকে নিয়ে বসি, খাওয়া দাওয়াটা সেরে নিই। খেতে দেবো। এটার অবস্থা দেখো না, দুপুরবেলা ঘুমিয়েছে, 9টায় উঠেছে, ঘুমাবে না, ঘুমিয়ে গেছিলো, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটে। তারপরে উঠলো, ওটা আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি খেলো, ফ্রেশ হলো। আজকে আর পড়তে বসেনি, খেলাই করে যাচ্ছে। আজকে হলো না, ভেবেছিলাম যাবো, কিন্তু আর বেরোলাম না, ভালো লাগছে না। কালকে যাবো, তবে কী বল, হ্যাঁ কালকে যাবো, গিয়ে ওর জন্য 2টো খাতা কিনে নিয়ে আসবো, কারণ ও যেই খাতার মধ্যে লেখে না, ওটা তো একটা পেজ করেই লেখা, তো একটা পেজে লিখলে কি ওর আর মাথায় থাকে,
একটা জিনিস 2বার 3বার 4বার করে লিখালে তাহলে সেটা মাথায় থাকে। ওটা ওই একটা পেজেই যা লিখছি, যে লিখছি তুই একটা পেজেই লিখছি, কে লিখছে তো একটা পেজেই লিখছে, তারপরে ভুলে যাচ্ছি। ওই জন্য একটা ম্যাথস আর একটা এমনি রাইটিংয়ের দুটো খাতা কিনে নিয়ে আসবো, 4 পাতা 5 পাতা করে এক একটা জিনিস লেখাবো, তাহলে মাথায় ঢুকে যাবে। তাই কালকে নিয়ে আসবো। আর আমার জন্য একটা ফেস ক্রিম আনবো, বডি লোশন আর ফেস ক্রিম নেই, শেষ হয়ে গেছে। ওটা যে বের করেছিলাম ওটা আজকে একটা দিন মাখলাম, শেষ। বললাম না 1-2 দিনে, আজকে একদিন খালি মাখলাম, তাই দুটো হাতে মাখলাম, শেষ হয়ে গেল। তো ইয়ে করবো, কালকে গিয়ে ওই দুটোও নিয়ে আসবো। এখন জল ফুটাতে বসিয়েছি, এই যে জলটা ফুটাচ্ছি, তারপরে মাংসটা গরম করব। আর ভালোই ঠান্ডা পড়ে গেছে, ফ্যান তো আমাদের 1-2 চলছে, মাঝে মাঝে বন্ধও করে দিচ্ছি, রাতের বেলা শাটার টেনে দিচ্ছি, পর্দা ফেলে দিচ্ছি, অলাও জ্বালাতে হচ্ছে যেহেতু ফ্যান চলছে না। বেশি মশা নেই কিন্তু 2-1টাই, বাচ্চাকে গিয়েই কামড়ায়, আমাদের না। ঠিক আছে, কাজগুলো সারি। 10:30 খাওয়া দাওয়া হয়ে গেছে। ভুনিটা যে খুব সুন্দর হয়েছিল, গেলা গেলা সুন্দর হয়েছিল। বাবাও বললো যে মাংস খায় না, সেও আজকে খেয়েছে, ভালো বললো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ওদিকে কাপড় তোলা হয়ে গেছে, শাটার দিয়ে দিয়েছি, ফ্যান অফ। ভালোই ঠান্ডা পড়বে মনে হচ্ছে। তো এবার আস্তে আস্তে মেয়েকে ওষুধগুলো দেবো। আর ওষুধগুলো এত ভালো দিয়েছে, বলেছিলাম আজকে কথা ছিল যে নিয়ে যাব ডক্টরের কাছে, কিন্তু আর নিয়ে যায়নি, কারণ মেয়ে 95-6% সুস্থ। বলতে গেলে সুস্থই, খালি যেই ওষুধগুলো আছে সেগুলো শেষ করলেই হয়ে যাবে। একটা গ্যাসের আছে, আর একটা মনে হয় কাশির আছে, আর সর্দির যেটা বলেছে 6 সপ্তাহ, ওটা তো খাচ্ছেই। তো আর ডক্টরের কাছে নিয়ে যেতেই লাগেনি, ওই প্রেসক্রিপশন দেখিয়েই যা ওষুধ এনেছিলাম সেইগুলোকেই খাইয়ে মেয়ে ঠিক হয়ে গেছে। আমি তো ঠিকই হয়ে গেছি, আমি আর ওষুধ খাচ্ছি না। আর মাও সেই যে ওখান থেকে একটা ওষুধ কিনে এনে দিয়েছিলাম, তারপরে বাবা আবার এখানে কর্পোরেশনে দেখিয়েছে, তো মাও ঠিক আছে। ওই ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ আছে, ওটা খাওয়াতে হবে, যেটা 6 সপ্তাহ বলেছে, আর কিছু না, তারপরেই তো ঘুম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।